দেখো বন্ধুরা, প্রত্যেকটা আম কিন্তু গোটা গোটা হয়েছে আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। কালারটা খুব সুন্দর এসছে। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। এই আচারটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আর খুব সহজ বানানো। নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকের রেসিপি আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি বলতে গেলে আজ কিন্তু তোমাদের আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা একদম নতুন ধরনের আচার, হয়তো একদমই সেরা সেরা আচার, তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন তো আম কিন্তু সব সময়তেই পাওয়া যাচ্ছে, বাজারে অনেকটাই সস্তা আর কম বেশি সবার বাড়িতে গাছ আছে। তাই এখন যদি আমরা অনেক রকমই আচার বানিয়ে রাখতে পারি কিন্তু আমাদের অনেকটাই উপকারে লাগবে। তা আজ একদম নতুন ধরনের আচার, তাহলে চলো শুরু করি। দেখো বন্ধুরা, এই আচারটা বানাতে আমি আমটা কিন্তু আগেই কেটে আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। পুরো কষটা কিন্তু বের করে নিতে হবে, সঙ্গে সঙ্গে কেটে এই আচারটা বানালেও হবে না। তার জন্য লবণ জলে আমি আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি এই জল থেকে ভালোভাবে তুলে নিয়েছি। এবার চলো উনুনটা ধরিয়ে নেবো। কীভাবে করছি তোমরা ভালোভাবে দেখতে থাকো। দেখো উনুনটা আমি আগে ধরিয়ে নিলাম। দিয়ে আমি কড়া বসিয়ে নিয়েছি একটা। আর এই আচারটা বানাতে কোনো রকম মশলা লাগবে না, তেল ছাড়াই হবে আচারটা। আর এখানে একটা ছোট একটা বড় শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 1 চামচ মতো পাঁচফোড়ন। এটা একটু হালকা করে আমি ভেজে নেব। আর এই আচারটা আমি কিন্তু বানাবো কোনো রকম তেল বা লবণ ছাড়াই বানিয়ে দেখাবো তোমাদের। আর এই আচারটা এতই টেস্টি হয় খেতে বন্ধুরা, একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কার পাঁচফোড়নটা কিন্তু ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এটা কিন্তু খুব কালো করে ভাজা যাবে না, কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। আর এই মশলাটা পুরো আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। দেখো ঠিক এই বাটি 2 বাটি মতো আমি চিনি নিয়ে নেব। তোমরা চিনির মাপটা ঠিক রাখবে। আর এই বাটির আমি 1 বাটি মতো জল নেব। দিয়ে চিনিটা ভালোভাবে একটু গলিয়ে নেব। দেখো বন্ধুরা, চিনিটা আমি ভালোভাবে কিন্তু একটু গলিয়ে নিয়েছি। এবার এখানে কেটে ধুয়ে রাখা আমগুলোকে আমি ঢেলে দেব। দেখো চিনিটা কিন্তু গলে গেছে, আমগুলোকে দিয়ে দেব। একটু ভালোভাবে একটু নাড়িয়ে দেবো খুন্তিটা দিয়ে। এই চিনির সেরাটাই কিন্তু আমটা পুরো সিদ্ধ হয়ে যাবে। আর কিন্তু চিনি আর জলের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। দেখো বন্ধুরা, এদিকে আমটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি এই মশলাটা আমি একটু আধ গুঁড়ো করে নেব, একদম ভাঙা ভাঙা করে নেব। কিন্তু খুব মিহিভাবে গুঁড়ো করবো না, খুব এতে একটু গোটাও থাকে, এতে একটু ভাঙাও হয়, তাহলে কি হয় দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে একটু। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখো আমটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো আমটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর খুব আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার এখানে গুঁড়ো করা মশলাটা আমি ঢেলে দেবো এখন। কত সুন্দর আমটা দেখো নরম হয়ে গেছে একদম। দেখো একটা শুকনো লঙ্কা সুন্দর কালার আছে, তার জন্য এই মশলাটা দেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে এসছে। আর কিন্তু এই যে এই ফোকরা ফোকরা উঠছে, এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, এইভাবে তুলে নিতে হবে।
এগুলো এইভাবে খুন্তি দিয়ে তুলে নেব। আর খুব কিন্তু বারবার কিন্তু নাড়াচাড়া যাবে না, কিন্তু আমগুলো কিন্তু পুরো ভেঙে যাবে। তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো আমগুলো কত সুন্দর গোটা গোটা আছে দেখো, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। পুরো কিন্তু সেরাটা পুরো আমের ভিতরে ঢুকে গেছে। এখনও কিন্তু সেরাটা একটু আমি ঘন করে নেব। দেখো বন্ধুরা, আচারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই আচারটা একদমই কিন্তু কিচ্ছু হবে না, তোমরা একটা বয়ানে ঠান্ডা হলে পুরো রেখে দিতে পারো। দেখো পুরো একদম সেরাটা কিন্তু পুরো ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর কালারটা কত সুন্দর এসছে দেখো, শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য। বন্ধুরা তাহলে আচারটা আমার হয়ে গেলে এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পুরো সেরাটা কিন্তু ঘন হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। আর এতটাই লবণীয় হয়েছে না, আর এত সুন্দর লাগে এই আচারটা খেতে, একদম দুর্দান্ত। দেখো বন্ধুরা, প্রত্যেকটা আম কিন্তু গোটা গোটা হয়েছে, আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। কালারটা খুব সুন্দর এসছে। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো। এই আচারটা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, আর খুব সহজ বানানো। বন্ধুরা তাহলে আমার কাঁচা আমের আচারটা হয়ে গেল। আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। আর আমার আচারের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দিও। আর এইভাবে নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকো। পরে আবার তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।